যে হাতে আমরা এতদিন কলম ধরেছি সেই হাতে বোমা ধরতেও আমাদের সময় লাগবে না। আমাদের আর হারানোর কিছু নেই, এই ভাষাতেই হুঁশিয়ারি শোনা গেল চাকরিহারাদের গলায়। শুধু তাই নয়, টার্মিনেশন লেটার নিয়েও চরমতম হুমকি শিক্ষক মহলের। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, চলুন দেখে নিই। চিরদিনের জন্য কিন্তু লাগিয়ে দেবো আমাদের সাথে, যদি এই অন্যায় অত্যাচারের প্রতিবাদ না হয় আমরা কিন্তু এটা চিরদিনের জন্য করতে চাই। চিরদিনের জন্য এই তালা আমরা লাগিয়ে দেবো। দেবেন না, আমরা শিক্ষক বলে এরকম চুপচাপ থাকবো। যে হাতে আমরা কলম ধরেছি সেই হাতে বোমা ধরতে আমাদের কিন্তু বেশি দিন টাইম লাগবে না। এবং এর জন্য সমাজকে আমরা কেমিস্ট্রিতে এমএসসি করে এসেছি, আমরা জানি কিভাবে টলুইনকে টিএনটিকে কাজে লাগাতে হয়। সেই কথা মনে রাখবেন। আমরা যে মাথা নিয়ে আমরা এমএসসি পাস করে এসেছি। শনিবার জেলায় জেলায় বিক্ষোভ দেখান চাকরিহারা যোগ্য শিক্ষকেরা। বুধবার ডিআই অফিসে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি ছিল এসএসসির চাকরিহারা শিক্ষকদের। সেখানে বারবার সিস্টেমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো যোগ্য শিক্ষকেরা। বীরভূম জেলার কয়েকশো চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেন এবং ডিআই অফিস ঘেরাও কর্মসূচির আয়োজন করেন। মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রথমে বাস স্ট্যান্ডের সামনে আসে, তারপর আগুন জ্বালিয়ে সিউড়ির রাজপথ অবরোধ করা হয়। পরে সেখান থেকে আবার মিছিল করে গিয়ে ডিআই অফিস ঘেরাও করা হয়। ডিআই অফিসের সামনের গেটে তালা মেরে বিক্ষোভ দেখান তারা। সঙ্গে চলতে থাকে স্লোগানিং, যেখানে চাকরিহারারা বলেন যে হাতে আমরা এতদিন কলম ধরেছি সেই হাতে বোমা ধরতেও আমাদের সময় লাগবে না। দেখুন ভিডিও। দেবেন না, আমরা শিক্ষক বলে এরকম চুপচাপ থাকবো। যে হাতে আমরা কলম ধরেছি সেই হাতে বোমা ধরতে আমাদের কিন্তু বেশি দিন টাইম লাগবে না। এবং এর জন্য সমাজকে আমরা কেমিস্ট্রিতে এমএসসি করে এসেছি, আমরা জানি কিভাবে টলুইনকে টিএনটিকে কাজে লাগাতে হয়। সেই কথা মনে রাখবেন। আমরা যে মাথা নিয়ে আমরা এমএসসি পাস করে এসেছি, চিরদিনের জন্য কিন্তু লাগিয়ে দেবো আমাদের সাথে। যদি প্রশাসনের উদ্দেশ্যে চাকরিহারাদের বার্তা, আমাদের আর হারানোর কিছু নেই। আর যদি আমাদের স্কুলে যাওয়ার পথ আটকানো হয়, যদি টার্মিনেশন লেটার ধরানো হয়, তাহলে ডেথ সার্টিফিকেটটাই আমরা বানিয়ে নেব। টেন্ডার বা সিস্টেমের ভুল তো আমরা দেখাতে পারবো না। আমরা 19,000 যোগ্য চাকরি প্রার্থী, আমাদের চাকরি কেড়ে নেওয়া চলবে না। কি বলছেন বিক্ষোভকারী, শুনবো। আমাদের দাবি হচ্ছে একটাই, যে রাজ্য সরকারকে এবং এসএসসি কে যেখান থেকে পারুক, যেখানে তারা লুকিয়ে রেখেছে আমাদের ওএমআর শিট মিরর ইমেজ, 22 লক্ষ মিরর ইমেজ যারা পরীক্ষা দিয়েছিল প্রত্যেকের ওয়েটিংদের যোগ্যদের প্রত্যেকের আলাদা আলাদা করে তালিকা করে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে, নিউজ পেপারে প্রকাশ করতে হবে, এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এটা আমাদের দাবি। আর আজকে আমাদের বিক্ষোভ হচ্ছে, গতকাল যে আমরা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা ডিআই অফিসে আন্দোলন করতে গেছিলাম, আমরা জাস্ট আমাদের দাবি জানাতে গেছিলাম যে আমাদের যেন লিস্ট প্রকাশিত হয় এবং আমাদের যেন আমাদের চাকরিতে পুনর্বহাল করা হয় এবং অযোগ্যদের যেন অবিলম্বে টার্মিনেট করা হয়। তার জন্য আমরা ডেপুটেশন জমা দিতে গেছিলাম। আর আমরা কসবাতে কি দেখলাম, যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের নির্বিচারে লাঠিপেটা করা হলো। কার আদেশে? কিসের জন্য? পেটে লাঠি মারা হলো, পায়ে লাঠি মারার নিয়ম, লাঠিচার্জে সেখানে বুকে মারা হয়েছে, পিঠে মারা হয়েছে, মাথায় মারা হয়েছে, এমনকি অসভ্যের মতন শিক্ষকের তল পেটে লাঠি মারা হয়েছে। অর্ধেক শিক্ষক শিক্ষিকা আমাদের অসুস্থ, হসপিটালে ভর্তি। আর কি ওনারা কি বললেন? ওনারা উল্টে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নামে কেস করে দিলেন যে আমরা নাকি ওনাদেরকে মেরেছি। তো ওনাদেরকে মারার ওনারা একটা ভিডিও দেখান যে ওনাদেরকে মারা হয়েছে। ওনাদের কয়েকজন বিনা আঘাতেই হসপিটালে ভর্তি হয়ে গেলেন। এরকম নাটক তো আমরা বহুবার দেখে এসেছি এবং এটা পুলিশরাও করতে শুরু করেছে। আমরা চাইছি আমাদের ওএমআর শিট পাবলিশ করুন, আমাদের ওএমআর শিট পাবলিশ করে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে রিভিউ থেকে কিউরেটিভ যা হোক, যেভাবে হোক, যেখান থেকে পারুক ওএমআর শিট নিয়ে এসে আমাদেরকে আবার আমাদের যোগ্যদের অযোগ্যদেরকে টার্মিনেট করে যোগ্যদের আমাদের স্কুলে নিজেদের
হোক, কিংবা নতুন করে রিপ্যানেল করা হোক, রিপ্যানেল করে আবার নতুন করে কাউন্সেলিং করে আমাদেরকে স্কুলে স্কুলে পাঠানো হোক। সেটা শুধু যোগ্যদের এবং তার সঙ্গে ওয়েটিংদের, অযোগ্যদের বাদ দিয়ে সেই জায়গায় ওয়েটিংদেরকে ভরতে হবে। এইটাই হচ্ছে আমাদের প্রধান দাবি। এবং ওএমআর শিটের মিরর ইমেজ অবিলম্বে পাবলিশ করতে হবে এবং সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। এটা করলেই আমাদের কিন্তু আবার চাকরিটা ফিরে আসবে। এইটা সরকারকেই করতে হবে। বিক্ষোভকারী কৃষ্ণ সুন্দর মণ্ডল কি বলছেন শুনবো। আমাদের দাবি, যেভাবে প্রশাসন ঘুষ নিয়ে দুর্নীতি করে যোগ্য ছাত্রছাত্রীদের বঞ্চিত করে শিক্ষাক্ষেত্রে নিয়োগ করেছে, সেই যোগ্যদের পুনর্বহাল করতে হবে এবং যারা দোষী, সে অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যেই হোক, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের নিয়োগের সঙ্গে যারা যুক্ত ছিল, সে যেই হোক, তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দাবিতে আজকে আমরা মিছিল বের করেছি এবং এই আন্দোলন লাগাতার চলতে থাকবে যতদিন না পর্যন্ত এরা সুবিচার পায়। আজকের এই মিছিলে কারা কারা অংশগ্রহণ করেছে? আজকের এই মিছিলের শিক্ষক, কর্মরত শিক্ষক, যাদের যোগ্য, যারা সেই যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মী এবং অভিভাবক ছাত্রছাত্রী সকলেই অংশগ্রহণ করেছে। এদিন বিক্ষোভে উপস্থিত ছিলেন ধুলিয়ান ডিগ্রি হাই স্কুলের শিক্ষক মিতেশ সাউ। তিনি চাকরি পেয়েছিলেন ঝাড়খণ্ডে শিক্ষকতা করার, কিন্তু দুটি চাকরির মধ্যে বেছে নেন বাংলার এসএসসিকেই। বর্তমানে প্রায় 30,000 টাকারও বেশি দিতে হয় ইএমআই। স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের নির্দেশে মাথায় বাজ পড়েছে তার। আমাদের কলিগ শান্তনু হাজার রিপোর্ট দেখাবো। চাকরিহারাদের এবার নয়া স্লোগান, আর সেই স্লোগান কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় তীরের গতিতে ভাইরাল। বুধবার দেখা গিয়েছিল যে সিউড়ির ডিআই অফিস রয়েছে, সেই ডিআই অফিসে বীরভূমে যে সকল এসএসসি নিয়োগে যারা বাতিল হয়েছে, যারা চাকরিহারা হয়েছে, তারা কিন্তু রীতিমতোই বিক্ষোভ উত্তাল দেখিয়েছে। এমনকি তারা ধিক্কার জানিয়েছে মুখ্যমন্ত্রীকেও। কিন্তু এই বিক্ষোভের মাঝেও উঠে এসছে এক বিস্ফোরক স্লোগান, এক নয়া স্লোগান চাকরিহারাদের বীরভূমের গড় থেকে। সেখানে বলছেন শিক্ষকেরা, যারা বলছেন ডিআই অফিসে যখন তালা মারছিল সেই মুহূর্তেই তারা কিন্তু বাইরে থেকে শিক্ষকদের আওয়াজ উঠে এসেছে, যে হাতে কলম ধরতে পারি সে হাতে বোমা ধরতে বেশিক্ষণ সময় লাগবে না। আর এই অংশটুকুই সোশ্যাল মিডিয়ায় তীরের গতিতে ভাইরাল। অন্যদিকে বীরভূমে যে রাজনৈতিক মহল রয়েছে, বাম, কংগ্রেস, বিজেপি, তারা বলছে চাকরিহারাদের জন্য, যে চাকরিহারা হয়েছেন তাদের জন্য দায়ী কিন্তু শাসক তথা তৃণমূল। তা তৃণমূলের নেতা মন্ত্রীরা যারা এইসব কাণ্ডে জড়িত রয়েছে, তাদের প্রথম কিন্তু বিভিন্নভাবে কড়া শাস্তি হওয়া উচিত, এমনটাই তারা কিন্তু দাবি তুলেছে। অন্যদিকে এই এহেন মন্তব্যকে কিন্তু সমর্থন জানাচ্ছে ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস সকলেই। কিন্তু এ বিষয়ে তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি। কিন্তু শাসক দলের যে এই ভূমিকা রয়েছে চাকরিহারাদের চাকরি হারার জন্য, তাদের জন্য কিন্তু আর্তনাদ আজ তারা একেবারে সে পিঠ টিকেছে দেওয়ালে, তাই তারা এই ধরনের মন্তব্য করছে। তারা বলছে যে হাতে কলম ধরেছি সে হাতে বোমা ধরতে সময় লাগবে না বেশিক্ষণ। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তীরের গতিতে ভাইরাল। সকলেই, অনেকে রয়েছে বিভিন্নভাবেই কিন্তু রাজনৈতিক মহল এই মহান মন্তব্যকে সমর্থন করছে। রীতিমতো বীরভূমে তোলপাড়, রাজনীতির মহল থেকে শুরু করে সাধারণ মানুষ, যেহেতু বীরভূমে হাজারেরও বেশি সংখ্যক রয়েছে যারা এসএসসি নিয়োগ কাণ্ডে কিন্তু তাদের চাকরি বহাল নেই, আর সেই কারণে তারা কিন্তু একেবারে ক্ষোভে ফুঁসছেন। রীতিমতোই আন্দোলনে দেখা গিয়েছিল সিউড়ি ডিআই অফিসে বিক্ষোভ উত্তাল, মুখ্যমন্ত্রীকে ধিক্কার পর্যন্ত জানিয়েছে। এমনকি মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, আশ্বাস মানছি না, মানব না, এই স্লোগানের সাথে সাথে ঠিক ডিআই অফিসে তালা মারার সময়কালীন তারা এই ধরনের মন্তব্য করবেন, যেখানে বলেছেন যে হাতে কলম ধরতে পারি সে হাতে বোমা ধরতে বেশিক্ষণ সময় লাগবে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।